যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় ফেরার পর মাত্র 6 মাসেই অভিবাসন নীতিতে বড় পরিবর্তন এসেছে। আইস প্রতিদিন গড়ে 1000 মানুষকে গ্রেপ্তার করেছে। জুন মাসে একদিনেই 2000 অভিবাসীকে আটক করা হয়েছে। স্বাধীন গবেষণা বলছে, আটক হওয়া অধিকাংশের বিরুদ্ধে কোনো অপরাধের রেকর্ড নেই। শুধুই অবৈধভাবে বসবাস করার অভিযোগেই তারা গ্রেপ্তারের শিকার হচ্ছেন। বর্তমানে বন্দি শিবিরগুলোতে 55,000-এরও বেশি অভিবাসী আটক রয়েছেন, যেখানে বরাদ্দ মাত্র 41,000-এর জন্য। শিশুদের স্বাস্থ্য ও মানসিক অবস্থা নিয়েও উদ্বেগ বাড়ছে। জামিনের সুযোগ বাতিল হওয়ায় অনেকেই অনির্দিষ্টকালের জন্য আটকে থাকছেন। ইতিমধ্যে 1,27,000 অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে ডিপোর্ট করা হয়েছে, যাদের মধ্যে অনেকেই তৃতীয় দেশে পাঠানো হয়েছে, যেখানে তাদের কোনো পরিচয় নেই। মানবাধিকার সংস্থাগুলোর মতে এটি কেবল একটি প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং সংবিধান ও মানবাধিকারের সরাসরি লঙ্ঘন।